সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়িন। আপনারা আছেন আবু নাসেরের সাথে। অনেকদিন পরে আপনাদের সাথে একটা বই নিয়ে কিছু কথা বলার জন্য চলে আসলাম। বিগত 2-3 দিন থেকে দেখছি সোশ্যাল মিডিয়াগুলোতে কিংবা বিভিন্ন জায়গায় কথাবার্তা চলছে একটা বই নিয়ে। ইলহাম প্রকাশনী থেকে আরিফুল ইসলাম ভাইয়ের একটা বই এসেছিল। বইটি লেখক ছিলেন আরিফুল ইসলাম, কোটিপতি সাহাবী নামে। এই বইটা নিয়ে কথা চলছে, কিছুটা কন্ট্রাডিকশন চলছে। কেউ বলছেন বইটি লেখা ঠিক হয়নি, বইটির নামগত কিছু ত্রুটি রয়েছে, বা এই বইয়ের যে বিষয়বস্তু সেটা দিয়ে মানুষকে পুঁজিবাদের দিকে ডাকা হয়েছে। তো আমি যেহেতু টুকটাক বই নিয়ে বিভিন্ন সময় কথা বলি বা বই পড়তে ভালোবাসি, বই নিয়ে কথা বলতে ভালোবাসি, তাই ভাবলাম আপনাদের সামনে কিছু কথা বলি অপরাহ্নে। প্রথমতই আমরা যারা এই উপমহাদেশের মুসলিম, গতানুগতিক ধারায় কিংবা গতানুগতিকতার সাথে সাথে আমরা একটা বিষয়ে কিছুটা অভ্যস্ত হয়ে গেছি, ছোটবেলা থেকে ধাতস্থ হয়ে গেছি, যে ইসলাম মানেই জহুদ, ইসলাম মানেই দুনিয়ার সাথে একটা বৈপরীত্য রেখে চলা, কিংবা এই দুনিয়ায় যে সকল ধন সম্পদ রয়েছে এইগুলোর প্রতি ন্যূনতম কোনো উপার্জনের আশা না রাখা। অর্থাৎ ইসলাম মানে বৈরাগ্যের পাশাপাশি কিছু বিষয় নিয়ে চলে আসা হয় যেগুলো একটু বাড়াবাড়ি, অথচ ইসলাম এই বৈরাগ্য আমাদেরকে শেখায়নি। ইসলাম এই বিষয়ে খুব ব্যালান্সড ওয়েতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলা থেকে বিভিন্ন গল্প শুনতে শুনতে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দরিদ্র ছিলেন যে ওনার খাবার জোগাড় করার মতো সংকুলান হতো না, বা খাবার সংকুলান হতো না, তখন তিনি মদিনার রাস্তায় ঘোরাঘুরি করতেন, খুব কষ্ট পেতেন। আরো অনেক সাহাবীদের কথা শুনি যারা একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে থাকতেন, কিংবা কোনো কোনো দিন সারাদিন উপোস থাকতেন। অন্য কোনো সাহাবী দাওয়াত করে খাওয়ালে তবেই হয়তো তাদের খাবারের ব্যবস্থা হতো। তো এরকম কোনো কোনো সাহাবীর ঘটনা আমরা শুনি যে তাদের পোশাক ছিল না, ওনারা পোশাক আশাকের অভাবে একটা পোশাক নিয়ে অনেক দিন কাটিয়ে দিতেন, কিংবা একটা পোশাক শেয়ার করে পরতেন। এরকম ঘটনাগুলো সবসময় আমাদের চোখের সামনে আসে, বা এরকম ঘটনাগুলো আমাদের মানসপটে ভেসে ওঠে। খুব অবাক করা বিষয় যে এই ঘটনাগুলোর সাথে সাথেই আমাদেরকে কখনোই শেখানো হয়নি বা কখনোই জানানো হয়নি ইসলামের গ্লোরিফিকেশন, বা সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু আনহু যারা রয়েছেন তারা এই দরিদ্রের পাশাপাশি এত হতদরিদ্র ছিলেন, কিংবা তাদের এই দারিদ্র্যের পাশাপাশি ওনাদের যে অনেক অনেক সম্পদ ছিল, অনেক প্রাচুর্যময় জীবন ছিল, সেই জীবন নিয়ে আমাদেরকে জানানো হয়, বা সেই জীবন নিয়ে আমরা খুব বেশি একটা জানিও না। হয়তো এর পিছনে কিছু হিকমা থাকতে পারে, কিছু কারণ থাকতেই পারে যে এই জানানোর পিছনে মানুষ হয়তো ভুলভাবে তথ্যটা পেতে পারে। ভুলভাবে তথ্য পাওয়ার কারণে তারা সম্পদ উপার্জনের প্রতি অধিক মনোযোগী হয়ে যাবে, কিংবা অধিক দুনিয়াদার হয়ে যাবে, বা সম্পদের প্রতি মোহ কাজ করবে। কিন্তু সত্যিকার অর্থে আমাদেরকে জানানো প্রয়োজন, একজন মুসলিম হিসেবে আমাদের জানা প্রয়োজন যে একজন প্রকৃত ইসলাম যারা পালন করেছেন, খায়রুল কুরুনের যারা অংশ ছিলেন, যারা সেই যুগের সাহাবী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তারা কতটা ধনী ছিলেন, কিংবা তারা ধন সম্পদের সাথে কিভাবে ব্যবহার করেছেন। আমরা যদি সেই বিষয়টা জানতে পারি, আমরা যদি জানতে পারি যে এত এত ধন সম্পদ থাকার পরেও ধন সম্পদের মায়া কিংবা মহব্বত তাদের অন্তরে ছিল না, বরং এই ধন সম্পদ তারা মুসলিমদের উন্নতির জন্য, মুসলিমদের ইসলাম প্রচারের জন্য, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের মাঝে ইসলামের সৌন্দর্যকে বিকশিত করার জন্য এই ধন সম্পদকে কাজে লাগিয়েছিলেন। এই ধন সম্পদের মাধ্যমে তারা বিভিন্ন দরিদ্র ব্যক্তি যারা ছিলেন তাদের উপকার করেছেন। এই ধন সম্পদের মাধ্যমে তারা বিভিন্ন গাজওয়াতে সাহায্য করেছেন, তারা যুদ্ধে সহযোগিতা করেছেন। তাহলে আমাদের জন্য এই বিষয়গুলো মেনে নেওয়া, আমাদের জন্য এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করা খুব সহজ হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে আমরা সচরাচর কি চিন্তা করি যে আমাদের কোনো ভাই, আমাদের কোনো প্রতিবেশী, কিংবা আমরা যাদেরকে অনুসরণ করি তাদেরকে যখন দেখি যে তারা জীবনের বিভিন্ন বিষয়ে সফলতার তুঙ্গে আছেন, সফলতার চূড়ায় আছেন, সফলতার শীর্ষে আছেন, একই সাথে আল্লাহ রাসূলের সন্তুষ্টি আছে তাদের সাথে, পাশাপাশি তাদের সাথে এই দুনিয়াতে খ্যাতি, সুনাম এবং প্রাচুর্য আছে। এই বিষয়গুলো আমাদের ভিতরে তৃপ্তিদায়ক হিসেবে ধরা দেয়। আমরা এই বিষয়গুলো আমাদের ভিতরে, আমাদের মধ্যে একটা প্রশান্তি দেয়, একটা সুকুন দেয়। তা থেকে আমরা আরো কি শিখতে পারি যে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করেও, আল্লাহ রাসূলের মহব্বতের মধ্যে থেকেও, আল্লাহ রাসূলকে ভালোবেসেও
দুনিয়ায় সম্পদ অর্জন করা যায়, সম্পদের মালিক হওয়া যায়, এই ব্যবসা করা যায় এবং এই সম্পদ মুসলিম মিল্লাতের কাজে, মুসলিম মিল্লাতের বিভিন্ন উপকারার্থে ব্যয় করা যায়। তো আমি আপনাদের সামনে প্রথমে বলেছি যে বিষয়টা, যে বইটা নিয়ে আজকে কথা বলবো, বইটা আপনাদের প্রচ্ছদে দেখায় যে এই বইটা আসলে লেখক কেন লিখেছেন। আমি তার কিছু অংশ এখানে তুলে ধরলাম, লেখকের ভাষাতেও ঠিক এই কথাগুলোই রয়েছে এবং আমার কাছে বইটা পড়ে মনে হয়েছে যে এই বইটা যে কারণে লেখা হয়েছে, প্রকৃতপক্ষে এই বইটা একজন মুসলিম হিসেবে, একজন সচেতন মুসলিম হিসেবে সকলের পড়া উচিত। তাহলে আমরা জানতে পারবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই আমরা ধনী হিসেবে চিনি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও আমরা জানি যে উনি ধনী ছিলেন। বাদ বাকি আরো অনেক সাহাবী আছেন, আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও যে এক সময় ধনী ছিলেন। সাহাবীদের বর্ণনা থেকেই পাওয়া যায় যে খাইবার যুদ্ধের আগে পর্যন্ত সাহাবীগণ অনেক দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন, বাট খাইবার যুদ্ধের পরে সাহাবীগণের মাঝে অনেক প্রাচুর্য দেখা দিয়েছিল। তারা অনেক বেশি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পেরেছেন, ব্যবসায় বরকত হয়েছে, প্রাচুর্য দেখা দিয়েছিল। তো এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই বইটা, এবং এই বইয়ে লেখক খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। আরো বিষয় হচ্ছে যে এই বইটা আপনারা কেন পড়বেন বা এই বইটা আমরা কেন পড়বো। এই বইটা শুধু আমি সাহাবীদের ঘটনা রয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে বিভিন্ন ছোট ছোট ঘটনা রয়েছে বা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা যারা রয়েছেন তাদের জীবন থেকে ঘটনা রয়েছে, বিষয়টা এমন না। আমার কাছে মনে হয়েছে ক্রস রেফারেন্সের একটা খনি এই বই। বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন টপিক্সের টুকটাক যে আলোচনা রয়েছে, ধন সম্পদ অর্জনের হতে পারে, তারপরে দান সাদাকার ব্যাপারে হতে পারে, হালাল উপার্জনের ব্যাপারে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এখানে অনেক অনেক ক্রস রেফারেন্স ইউজ করা হয়েছে। সেই অনেক পুরনো বিভিন্ন কিতাব থেকে বর্ণনা নেওয়া হয়েছে, যেমন তাবাকাত ইবনে সাদ দেখলাম, সেখান থেকে বর্ণনা করা হয়েছে অনেকগুলো কিতাব। আমার মানে সবগুলো কিতাবের রেফারেন্স তো আর মনে পড়ছে না। কোরআন হাদিস থেকে যেমন রেফারেন্স কোট করা হয়েছে, পাশাপাশি ঐতিহাসিক বিভিন্ন দলিল থেকেও রেফারেন্স কোট করা হয়েছে এখানে। তো আসুন আপনাদেরকে আরো এই বইয়ের ভিতরের দু একটা বিষয় একটু আলোচনা করি, যেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা কেন আসলে এই বইটি পড়া আপনাদের উচিত। এখানে আছে যে ব্যবসার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবীদের উৎসাহবাণী। তারপরে আছে সাহাবীদের যুগে আন্তর্জাতিক বাণিজ্য, যে সাহাবীদের যুগে আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে হতো, কি কি ছিল, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে সাহাবীদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার প্রতি যে উৎসাহ দিয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে যে এখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওনার জীবন থেকে কিছু অংশ নিয়ে বর্ণনা করা হয়েছে। এখানে প্রথমেই লেখক একটা আল্লাহ রাসূলের হাদিস নিয়ে এসেছেন, তোমরা ব্যবসা করো, কেননা রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে কর্পোরেট যুগে এসে আমরা ব্যবসা বাণিজ্যের কাছে থেকে দূরে সরে গিয়ে, অনেকেই রয়েছে যারা হয়তো চাকরি করছি কিংবা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, তা কিন্তু রিজিকের সর্বোত্তম বা সর্বোচ্চ সংস্থান বা সর্বোচ্চ ভাগগুলো রাখা হয়েছে ব্যবসার মধ্যে, আল্লাহ রাসূলের হাদিস থেকে তাই প্রমাণ হয়। এখানে আপনারা জানতে পারবেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করে উনি কি পরিমাণ ধন সম্পদের মালিক ছিলেন। এত পরিমাণ ধন সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে করেছিলেন, এবং এই সম্পদে এত পরিমাণ বারাকা ওনার ছিল যে ওনার সম্পর্কে আমরা জানি যে উনি হচ্ছে অনেক অনেক বেশি ধনী ছিলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে এখানে, যে উনি ব্যবসা করে কিভাবে অনেক বেশি সম্পদের মালিক ছিলেন। উনি যখন মারা যাওয়ার সময় দেখা যায় যে নগদ হিসেবে তার সম্পদ রয়েছে 20 লক্ষ দিনার বা 3 কোটি দিরহাম। এই হিসাবগুলো বা 3 কোটি দিরহাম বা 20 লক্ষ দিনার কিভাবে, এটা লেখক প্রথমে বলে দিয়েছেন, যেটা পারচেজিং পাওয়ারের উপরে। তৎকালীন সময়ে ভেড়া বা বকরির দাম বা দিরহামের মূল্য যেরকম ছিল, বর্তমান সময়ে সেটার সাথে একটা কম্পারিজন করে উনি আলোচনা করেছেন। এখানে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ঘটনা রয়েছে, যে উনি কেমন মানে সম্পদ রেখে গিয়েছিলেন, এই বিষয়ে কিছু বিষয় এখানে চলে এসেছে। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ে, এমন অবস্থায় এমন ছিল যে অনেক অনেক দূর দূরান্ত পর্যন্ত ওনার জমি ছিল। যখন ওনাকে কেউ কোনো বিষয় আমানত রাখতে দিতেন, তখন তিনি বলতেন যে না, আপনারা আমানত আমাকে ধার দেন, যদি এটা হারিয়ে যায় তাহলে আমার জিম্মাদারি থেকে আমি আপনাদেরকে পৌঁছিয়ে দিব।
তো এক সময় ওনার জমি এত ছড়িয়ে পড়েছিল যে মদিনায় ওনার 11টি বাড়ি ছিল, বসরায় 2টি, গাবায় 1টি, কুফায় 1টি, মিশরে 1টি। আপনারা চিন্তা করেন যে সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওনারা হয়তো জীবনযাপন করতেন ছোট কোনো বাড়িতে বা ছোট কোনো ঘরে। এই বিষয়গুলো আমরা সবাই জানি যে ওনাদের ঘরে আসবাবপত্র ছিল না কারো কারো ঘরে, কিন্তু ওনাদের যে এই পরিমাণ সম্পদ ছিল কিংবা এই পরিমাণ বাড়িঘর ছিল, সেই বিষয়গুলোকে আলোচনা করা হয় না, খুব বেশি ফোকাসড হয় না, খুব বেশি গ্লোরিফাই করে আলোচনা করা হয় না, বাট এগুলো করার দরকার আছে। এই বিষয়গুলো যদি গ্লোরিফাই করা হয় তাহলে একজন মুসলিম হিসেবে আমার পথ চলতে সহজ হবে, আপনার পথ চলাটা সহজ হবে। কারণ একজন মুসলিমের সম্পদ থাকলে সম্পদের মায়ায় পড়ে সে আখিরাত ভুলে যাবে, বিষয়টা যেন এমন না হয়। সম্পদ থাকতেই পারে, সম্পদ থাকবে, সম্পদ উপার্জন করে এই সম্পদ দিয়ে কিভাবে মুসলিম উম্মার খেদমত করা যায়, এই সম্পদ কিভাবে আপনার আমার জীবনে ইসলাম পালন করতে সহায়তা করতে পারে, সেই ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। এছাড়া আরো অনেকের কথা এখানে, অনেক সাহাবীর কথা এখানে আছে, যে উম্মুল মুমিনিনদের সম্পদ এবং দানের পরিমাণের ব্যাপারে আলোচনা করা হয়েছে এখানে কিছু কিছু বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তার স্ত্রীদেরকে হাত খরচ দিতেন। খাইবার বিজয়ের পর প্রত্যেক স্ত্রীর নামে আলাদা করে বছরে 80 ওয়াসাক খেজুর এবং 20 ওয়াসাক জব নির্ধারিত করেছিলেন। আরেক বর্ণনা মতে 100 ওয়াসাক শুধু খেজুরই বরাদ্দ করেছিলেন, আরো 20 ওয়াসাক দিয়েছিলেন জব। এই যে পরিমাণ খেজুর বা জব দেওয়া হয়েছিল, এটা যদি বর্তমান মূল্যে হিসেব করা হয়, সেই অর্থের পরিমাণ দাঁড়ায় 1.5 লক্ষেরও বেশি। তার মানে বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণকে খরচ দিতেন মোটামুটি 1.5 লক্ষ টাকা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার অনেক অনেক ধন সম্পদ ছিল। পরবর্তীতে ইসলামের জন্য এই ধন সম্পদ দিতে দিতে উনিও কিন্তু এক সময় ওনার ধন সম্পদ প্রায় শেষ করে ফেলেছিলেন। এখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাগিনা। তিনি তার মা এবং খালা সম্পর্কে মন্তব্য করেন, আমি আয়েশা ও আসমা রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অধিক দানশীল কোনো নারীকে দেখিনি। তাদের দুজনের দানের বৈশিষ্ট্য ছিল ভিন্ন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু একটু করে সঞ্চয় করতেন, যখন উল্লেখযোগ্য পরিমাণ হতো তখন দান করতেন। আসমা রাদিয়াল্লাহু আনহা আগামী দিনের জন্য কিছুই তুলে রাখতেন না, যা পেতেন সবই দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক স্ত্রী জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা এত দান করতেন যে তার ডাকনাম হয়ে গিয়েছিল উম্মুল মাসাকিন বা গরিবদের মা। তিনি উম্মুল মুমিনিনদের জন্য প্রথম শ্রেণীর ভাতা নির্ধারণ করেন। জাইনাব রাদিয়াল্লাহু আনহার জন্য ভাতা নির্ধারণ করা হয় 12,000 দিরহাম। অনেক কয়েকজন সাহাবীর আলোচনা করলাম এখানে, যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার কথাও বলা হয়েছে। এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সম্পদের বর্ণনাও নিয়ে আসা হয়েছে, যে উনি যখন মারা যান তখন কত সম্পদ ছিল ওনার। অনেক সাহাবীদের ঘটনাই রয়েছে। আপনারা যারা বইটা পড়বেন, মানে বইটা পড়তে আমি উৎসাহিত করব, যে যারা যারা বলছেন যে বইটা লেখা ঠিক হয়নি, বাট আমি বলছি এই বইটা একটা পারফেক্ট বই। একজন মুসলিমের জন্য এই বইটা থেকে জানা প্রয়োজন, অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন, যে সাহাবী রাদিয়াল্লাহু আনহু যারা ছিলেন তাদের জীবনটা কিভাবে গ্লোরিফাইড ছিল। তারা আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি মুসলিম উম্মাতের খেদমতের জন্য তারা নিজের ধন সম্পদ বিলিয়ে দিতেন। তো ধন সম্পদ আর এমনি বিলাতে পারেনি, নিজেরা উপার্জন করেছিলেন। এখন এখানে শায়েখ তাওফিক চৌধুরীর একটা নিয়ে আসা হয়েছে। শায়েখ তাওফিক চৌধুরীর কিছু লেকচারের কিছু অংশ এখানে নিয়ে আসা হয়েছে, যে উনি লেকচারের শিরোনামই হচ্ছে যে হাতে দুনিয়া হৃদয়ে আল্লাহ, অর্থাৎ দুনিয়ায় যে সকল সম্পদ বা নাজ নিয়ামত রয়েছে সেগুলো আমাদের হাতে থাকবে, কিন্তু অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ রাসূলের মহব্বত থাকবে আমাদের। আবার মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহর একটা লেখা বা লেকচার অংশ নিয়ে আসা হয়েছে, যেখানে উনি বলেছেন যে ব্যবসা একটা নেক আমল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যবসার ঘটনা বর্ণনা হয়েছে। ভারতবর্ষে ইসলাম অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যারা যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, এবং আপনারাও বেশি বেশি করে পড়ুন। এই মুসলিম উম্মার গ্লোরিফাইড যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আপনারাও প্রচার করতে থাকুন। সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের সময় হতে পারে, তাবিঈনদের সময় হতে পারে, পরবর্তী ওসমানী খিলাফা হতে পারে, আব্বাসীয় খিলাফত হতে পারে। এই খিলাফাগুলো যে মুসলিম শাসন আমলে কিভাবে মুসলিমদের জীবনকে গ্লোরিফাই করেছিল সে বিষয়গুলো জানুন। মানে শুধু জুহুদ নিয়ে কিংবা আমাদের যারা পূর্বতর সালাফগণ চলে গিয়েছেন তারা যে শুধু ইসলামের জন্য তাদের জুহুদ অর্থাৎ দুনিয়া বিমুখতা দেখিয়েছেন, বিষয়টা এমন না, বরং দুনিয়াকে কাছে নিয়ে, দুনিয়াকে সামনে নিয়ে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে কিভাবে এই বিষয়গুলোকে
ব্যালেন্সড ওয়েতে চলা যায় সেই বিষয়ে তারা শিখিয়েছেন। আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। বইটি যদি সম্ভব হয় তাহলে সবাই পড়বেন এবং আপনাদের মন্তব্যগুলো শেয়ার করবেন। ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।